আজকের এই ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য অদ্রিজা ঘোষ তার প্রশ্ন উত্তরে তৈরি করা। তিনি লিখেছিলেন, আমি কোনো মতেই জপে মন বসাতে পারছি না, কিভাবে আলস্য কাটাবো। মন চায় জপ করি, কিন্তু করতে পারছি না। মন চায় আলস্য কাটাতে, কিন্তু পারছি না। আমি কি করব? আমার মন খুব অশান্ত। বন্ধুগণ, এই প্রশ্নটা শুধু একজনের না, হাজার হাজার ভক্তের একই সমস্যা। মন চায় ঈশ্বরের দিকে যেতে, কিন্তু মন আবার টেনে নিয়ে যায় আলস্যের দিকে। মন চায় জপ করতে, কিন্তু শরীর বলে আজ না, কাল থেকে। মন চায় বদলাতে, কিন্তু অভ্যেস বলে পরে করব। আজ আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই সমস্যা কি সমাধান দিয়েছিলেন। মা সারদা দেবী কি বাস্তব উপায় বলেছিলেন, আর শ্রীমদ্ ভগবত গীতায় এই মানসিক সংগ্রাম সম্পর্কে কি বলেছে। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন আপনার সমস্যাটা আসলে পাপ নয়, এটা মানুষের স্বাভাবিক মানসিক যুদ্ধ। তাহলে চলুন প্রথমে আমরা জানি সমস্যার আসল কারণ কি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলতেন, মানুষের মন একদিনে ঈশ্বরের দিকে যায় না। কারণ কি জানেন? কারণ বহু জন্মে সংসারের অভ্যাস মানুষকে বাইরের দিকে টেনে নিয়ে যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতই ঠাকুর বলেছেন, মন স্বভাবতই নিচের দিকে যায়, তাকে বারবার টেনে তুলতে হয়। এটা একটা খুব গভীর কথা। এটার মানে কি? এটার মানে হলো, যদি আপনার মন জপে না বসে, তাহলে ভাববেন না আপনি খারাপ, ভাববেন এটাই তো মনের স্বাভাবিক প্রবৃত্তি। মন সবসময় সহজ রাস্তা খোঁজে। জপ কঠিন, ধ্যান কঠিন, নিয়ম কঠিন, কিন্তু আমাদের মোবাইল দেখা খুব সহজ, আলসামি করাও সহজ, শুয়ে থাকাও সহজ। তাই মন সহজেই সহজ দিকে যায়। ঠাকুর আরেক জায়গায় বলেছিলেন, সংসারের দিকে মন 1000 বার যাবে, তুমি 1000 বার ঈশ্বরের দিকে ফিরিয়ে আনো। এটাই সাধনা। একবার বসলো না, আবার বসাও, আবার পালালো, আবার ধরো। এই যুদ্ধটাই তো সাধনা। চলুন একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যদি একটা বন্য ঘোড়াকে ধরো, সে কি প্রথম দিনই শান্ত হবে? না, সে দৌড়াবে, লাথি মারবে, পালাবে। কিন্তু ট্রেনার কি করে? ট্রেনার কি ঘোড়াটাকে ছেড়ে দেয়? না, কখনো ছাড়ে না। ধীরে ধীরে অভ্যেস করায়। একদিন সেই ঘোড়ায় বাধ্য হয়ে যায়। মনও ঠিক তেমন। আজ বসছে না, কাল একটু বসবে, 6 মাস পর নিজের থেকেই বসবে। ঠাকুর বলতেন, অভ্যেস করলে অসম্ভবও সম্ভব হয়। আরো একটা বড় সত্যি বলি, আপনার ভেতরে 2টি শক্তি আছে। একটা টানে নিচে, একটা টানে ওপরে। যে ওপরে টানে সেই আপনার আত্মা, যে নিচে টানে সেটা অভ্যেস। আপনি যখন যুদ্ধ করছেন, সেই যুদ্ধ মানে আপনি এগোচ্ছেন। যে যুদ্ধ করছে না, সে আটকে আছে। তাই নিজেকে দোষ দেবেন না, বরং ভাবুন আমি পথে আছি। এবার আসি গীতার ব্যাখ্যায়। এই সমস্যাটা কিন্তু নতুন নয়। মহাভারতের সময়ও ছিল, অর্জুনও একই সমস্যা বলেছিলেন। হে কৃষ্ণ, এই মন খুব চঞ্চল। মনকে নিয়ন্ত্রণ করা বাতাসকে থামানোর মতো কঠিন। দেখুন, অর্জুনও এই সমস্যা বলেছে, তাহলে আমরা হলে সমস্যা হওয়া আরো স্বাভাবিক।
তখন কৃষ্ণ কি বললেন? তিনি বলেছিলেন, অভ্যেস এবং বৈরাগ্য দিয়ে মনকে নিয়ন্ত্রণ করা যায়। এর মানে দুটো জিনিস দরকার, অভ্যেস আর আসক্তি কমানো। আসক্তি মানে প্রতিদিন করা, মন না চাইলেও করা। বৈরাগ্য মানে সব ছেড়ে দেওয়া না, অপ্রয়োজনীয় জিনিস কমানো, যেমন অতিরিক্ত মোবাইল কমানো, অতিরিক্ত ঘুম কমানো, অতিরিক্ত কথা কমানো। গীতা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, অতিরিক্ত খেলে হবে না, অতিরিক্ত না খেলেও হবে না, অতিরিক্ত ঘুম হলেও হবে না, অতিরিক্ত জাগলেও হবে না। মানে একটা ব্যালেন্স দরকার। এই ব্যালেন্স না থাকলে মন স্থির হবে না। তাই গীতা বলেছে, স্পিরিচুয়াল লাইফ মানে এক্সট্রিম না, ব্যালেন্সড লাইফ। চলুন এবার আসি শ্রী শ্রী মা সারদা দেবীর বাস্তব শিক্ষায়। শ্রী মা সারদা দেবী শিক্ষা খুব বাস্তব। তিনি বড় বড় দার্শনিকের কথা বলেননি, তিনি জীবনের কথা বলেছেন। জানেন, এক ভক্ত একদিন বলেছিল, মা জব করতে ইচ্ছে করে না। মা তখন তাকে কি বলেছিলেন জানেন? মা বলেছিলেন, ইচ্ছে না করলেও জব করো, জব করতে করতে ইচ্ছে আসবে। এই একটা বাক্য জীবন বদলে দিতে পারে। শ্রী শ্রী মা বলতেন, নিয়মই মানুষকে এগিয়ে দেয়। আরেক ভক্ত একদিন বলেছিলেন, মা মন বসে না জবে। তখন মা বলেছিলেন, মন বসবে না বলেই তো জব করতে হবে। এটা খুব বড় কথা। যদি মন এমনিই বসতো তাহলে কি সাধনার দরকার ছিল? আরেক জায়গায় মা বলেছিলেন, একদিনে কি হয়, করতে করতে হয়। মা কখনো তাড়াহুড়ো করতে বলেননি, মা শিখিয়েছেন ধৈর্য। তিনি বলতেন, ধীরে ধীরে সব হবে। ধীরে ধীরে কথা মানে খুব গুরুত্বপূর্ণ। আজ করলেন, কাল করলেন, 1 বছর পর ফল, এটাই কিন্তু পথ। আসুন এবার আমরা জানব ঠাকুরের শিক্ষা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব সবকিছু উদাহরণ দিয়ে বোঝাতেন। তিনি বলেছিলেন, যদি পুকুরের জল নোংরা হয়, তুমি কি জল পরিষ্কার হওয়ার অপেক্ষা করবে, না তুমি ফিটকিরি দেবে, তাহলেই ময়লা নিচে বসবে? এই উদাহরণটা খুব গভীর। পুকুর হলো মন, ময়লা হলো চিন্তা, ফিটকিরি হলো জব। জব করলে চিন্তা কমবে, না করলে বাড়বে। ঠাকুর বলতেন, জব করলে মন পরিষ্কার হয়। আরেকটি উদাহরণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন, লোহার উপর মরিচা পড়লে কি হয়? চুম্বক টানে না, কিন্তু মরিচা পরিষ্কার করলে সঙ্গে সঙ্গে টানে। আমাদের মনও মরিচা আছে, লোভ, আলস্য, অহংকার। জব সেই মরিচা পরিষ্কার করে, তখন ঈশ্বরের টান অনুভব হয়। ঠাকুর আরেকটি বড় কথা বলেছিলেন, শুরুতে কষ্ট হবে। তিনি বলতেন, প্রথমে ওষুধ তেতো লাগে, পরে শরীর ভালো হয়। সাধনাও তেমন, শুরুতে কষ্ট, পরে আনন্দ। তাই ছাড়বেন না কখনো। চলুন এবার আমরা জানব আলস্য কেন আসে। আমরা জব করতে চাই, ভালো মানুষ হতে চাই, ঈশ্বরের দিকে যেতে চাই, তবুও কখনো কখনো আলস্য চলে আসে। কিন্তু কেন? শ্রীমদ্ ভগবত গীতায় এই প্রশ্নর খুব পরিষ্কার উত্তর দিয়েছে। গীতায় বলা হয়েছে, প্রকৃতির 3টি গুণ আছে, সত্য, রজ আর তম। এর মধ্যে তামসিক গুণ মানুষের মধ্যে আলস্য আনে। গীতায় বলা হয়েছে, তামসিক গুণের লক্ষণ হলো অতিরিক্ত ঘুম, অলসতা, উদ্যমের অভাব, কাজ পিছিয়ে দেওয়া। মানে যখন আপনার জব করতে ইচ্ছে করছে না, সব সময় ভাববেন না আমি খারাপ মানুষ, ভাববেন
এই মুহূর্তে তামসিক গুণ কাজ করছে। এটা একটা মানসিক অবস্থা, স্থায়ী পরিচয় নয়। আজ তামসিক, কাল সত্ত্বিক হতেই পারে। গীতায় বলেছে মানুষের মন সবসময় পরিবর্তনশীল, তাই আশা হারাবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, আলস্য হলো সাধনার বড় শত্রু। কিন্তু তিনি এটাও বলতেন, ছোট্ট চেষ্টা করলে আলস্য ভাঙে। এখানে একটা বড় ভুল আমরা করি। আমরা ভাবি আগামীকাল থেকে 1 ঘন্টা জপ করব। কিন্তু কি হয়? আগামীকাল আসে, মন বলে আজ না, কারণ লক্ষ্য বড়, মন ভয় পায়। তাই গীতা কি বলেছে? ছোট্ট নিয়ম, যেমন প্রতিদিন শুধু 5 মিনিট, প্রতিদিন শুধু 108 নাম, প্রতিদিন শুধু 1 পৃষ্ঠা গীতা, এতেই শুরু। আর একটা বাস্তব সত্যি বলি, আলস্য সবসময় শরীরের না। অনেক সময় আলস্য আসে অগোছালো জীবন থেকে। দেরিতে ঘুম, দেরিতে ওঠা, অতিরিক্ত মোবাইল, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, এগুলো মনকে দুর্বল করে। তাই গীতায় বলা হয়েছে ব্যালেন্স লাইফ দরকার, নিয়মিত ঘুম দরকার, নিয়মিত রুটিন দরকার। ঠাকুর বলতেন, নিয়ম না থাকলে মন শক্ত হয় না। আর একটা বড় কথা মনে রাখবেন, আলস্য ভাঙতে মোটিভেশনের দরকার নেই, দরকার কাজ, পরে দরকার মোটিভেশন। যেমন আপনি যদি হাঁটা শুরু করেন, 2 মিনিট পরে শরীর নিজের থেকেই চলতে চায়, কিন্তু প্রথম 30 সেকেন্ড কঠিন। জপও তেমন, প্রথম 2 মিনিট কঠিন, পরে সহজ। তাই যখনই আলস্য আসবে, ভাববেন না আজ করব কিনা, ভাববেন শুধু 2 মিনিট বসবো। দেখবেন 2 মিনিট 10 মিনিট হয়ে গেছে। এইভাবেই আলস্য ভাঙে, ধীরে ধীরে, চুপচাপ, নিয়ম দিয়ে। চলুন এবার আমরা জানব 5টি বাস্তব উপায়। যদি আলস্য কাটাতে চান, এগুলো করুন। প্রথম, খুব কম থেকে শুরু করুন। 1 ঘন্টা না, 5 মিনিট। শ্রীমা বলতেন, অল্প হলেও নিয়ম দরকার। দ্বিতীয়, নির্দিষ্ট সময় ঠিক করুন। একই সময় করলে মন অভ্যস্ত হয়। তৃতীয়, জোর করে বসুন। মন না চাইলে বেশি দরকার। ঠাকুর বলতেন, শুরুতে জোর লাগে। চতুর্থ, শরীর ঠিক রাখুন। অতিরিক্ত খেলে আলস্য বাড়ে। গীতায় বলেছে, অতিরিক্ত খাওয়া ও না খাওয়া দুটোই খারাপ। পঞ্চম, নিজেকে দোষ দেবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে আমি খারাপ ভক্ত, এটা ভুল। আপনি চেষ্টা করছেন, এটাই বড়। শ্রীমা বলতেন, যে চেষ্টা করে সে ঈশ্বরের কাছে প্রিয়। একটা বড় সত্য বলি, যে মানুষ যুদ্ধ করছে সে এগোচ্ছে, যে চেষ্টা করছে না সে আটকে আছে। আপনার কষ্ট প্রমাণ করছে আপনি ভেতরে ভেতরে ঈশ্বরকে চাইছেন। এটাই কিন্তু আশীর্বাদ। বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম, মন না বসা মানে কোনো পাপ না, আলস্য আসা কোনো অপরাধ নয়। মন চঞ্চল হওয়া মানুষের স্বাভাবিক স্বভাব, কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়া সেটাই আসল ভুল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন, মন 1000 বার পড়ে গেলে তাকে 1000 বার তুলতে হয়। শ্রী মা শিখিয়েছেন, মন না চাইলেও নিয়ম করে জপ করতে হয়। আর শ্রীমদ্ ভগবত গীতা শিখিয়েছে, অভ্যেস আর ধৈর্য থাকলে মন একদিন ঠিক শান্ত হবে। তাই যদি কখনো মনে হয় আমি পারছি না, আমার মন বসছে না,
আমি ব্যর্থ, তাহলে নিজেকে দোষ দেবেন না। শুধু একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি চেষ্টা করছি? যদি চেষ্টা করেন তাহলে আপনি ঈশ্বরের পথে আছেন। মনে রাখবেন, ঈশ্বর পারফেক্ট মানুষ খোঁজেন না, ঈশ্বর খোঁজেন চেষ্টা করা মানুষ, যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, যে হাল ছাড়ে না, যে ধীরে ধীরে এগোয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আজ আপনার জবে মন বসছে না, কিন্তু আপনি জব করছেন। এই চেষ্টা বৃথা যাবে না, আজ না, কাল না, হয়তো 1 বছর পরে, কিন্তু এর ফল অবশ্যই আসবে। কারণ গীতায় বলা হয়েছে, আধ্যাত্মিক চেষ্টা কখনো নষ্ট হয় না, এক বিন্দুও না। তাই আজ বড় একটি প্রতিজ্ঞা না, ছোট্ট প্রতিজ্ঞা করুন, প্রতিদিন অল্প কিন্তু নিয়মিত। দেখবেন একদিন জব অভ্যেস হবে, অভ্যেস থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে শান্তি আসবে। মনে রাখবেন, আলস্য আপনাকে থামাতে পারে, কিন্তু আপনার নিয়ম আপনাকে এগিয়ে দেবে। আর মন না চাইলে জব করলে সেটাও আসল ভক্তি। বন্ধুগণ, এবার একটি ছোট্ট প্রশ্ন, আপনার কি কখনো এমন হয়েছে আপনি জব করতে চেয়েছেন কিন্তু আলস্য বা অশান্ত মন আপনাকে বাধা দিয়েছে? যদি হয়ে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। আর হ্যাঁ, যাবার আগে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।